আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবার আমার স্কুল ড্রেসের আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে স্কুল ড্রেসের সালোয়ার কাটিং কিভাবে করব, কতটুকু কাপড় কোন বাচ্চাদের জন্য লাগবে এবং মেজারমেন্ট পুরো মাপ সেলাই সহ আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি, আর কাপড়টা হচ্ছে 36-46, যেটা স্কুল ড্রেসের জন্য কাপড়টা। তো এখানে আড়াই হাত বহরের কাপড় থাকে, এই কারণে 1.5 গজ হলে আমরা 6 থেকে 8 বছর বাচ্চার জন্য অনায়াসে এই কাপড়টা দিয়ে, আর 9 বছর বাচ্চার জন্য করা যাবে, 9 থেকে 10ও করা যায় 1.5 গজ পরিমাণে। অনেকের আছে হাইট কম থাকে, আবার বাচ্চা গ্রোথের দিক দিয়ে কম থাকলে আমার এই কাপড়ের 1.5 গজ কাপড় হলে হয়ে যাবে। আর যদি বাচ্চা হাইট ভালো থাকে, বড় থাকে এবং বাচ্চার গ্রোথটা ভালো থাকে, তাহলে অবশ্যই 1.5 গজের একটু বেশিও কাপড় লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা দেখাচ্ছি, এই যে আমি ভাঁজটা দেখুন, যেহেতু পানা বেশি, তো আমি এক সাইড থেকে কিন্তু 8 ইঞ্চি কাপড় আমি বের করে ফেলেছি, সামনের দিকটা দেখানো যাচ্ছে না। আর বাদবাকিটা আমি ভাঁজের এই পাশে রেখেছি এবং এই অনুযায়ী আমি দুই পাশ থেকে কাপড় আলাদা করে ফেলবো দুই ভাঁজে, যেটা আমার নিচের পাটের জন্য হবে, কারণ কুচি থাকবে উপরের পাটে। কোমরের পাটটা যেহেতু যে সাইডে আপনাদের রয়েছে, ওটা হচ্ছে কোমরের পাট। আর এই যে আমি মেজারমেন্ট অনুযায়ী কাটতেছি দুই ভাগে, এটা হচ্ছে আমার নিচের কুচির পাটের যে ঝুলটা, সেই ঝুল অনুযায়ী আমি দুই পাশ থেকে কাপড়টা আলাদা করছি। তো এই পাশের কাপড়টা আবার একটু লম্বায় বেশি থাকবে, কারণ আমি ঝুল অনুযায়ী নিয়েছি। আর ওই যে বাড়তি সামনের দিকে কাপড়টা রেখেছি, ওই কাপড়টা দিয়ে আমি কোমর পাটটা জোড়া করব। এখন আমি হচ্ছে নিচের পাটের যে মাপটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে বাচ্চার বডির যে মাপ, সেই মাপের থেকে আমি আরও কুচির জন্য এক্সট্রা কাপড় রেখেছি। তো এখানে আছে আমার 17 ইঞ্চি, 16 ইঞ্চি আমি রেখেছি হচ্ছে আপনার কুচির জন্য। আর নিচে আপনার হাইয়ের জন্য এখানে আমি 6 ইঞ্চি দিচ্ছি। 6 দুগুণে 12, উপরে আমার 6 থাকবে, নিচে 6, তাহলে আমার 12 ইঞ্চির মতো ও মানে হাইটটা থাকলেই যথেষ্ট। আর পায়ের নিচে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী যে যতটুকু রাখতে চায়, তবে 6 ইঞ্চি, 5.5, 6 থেকে শুরু করা যায় ছোট বাচ্চাদের জন্য। আমি এখানে 6 ইঞ্চি রেখেছি, আর 1 ইঞ্চি এক্সট্রা আমি সেলাইয়ের জন্য রাখলাম। তো 7 ইঞ্চি রেখে আমি একদম হাই বরাবর যেখানে আমি মাপটা নিয়েছি, ওই বরাবর আমি কাপড়টা কেটে ফেলতেছি। তাহলে আমাদের সালোয়ার কাটের নিচের পাটটা আপনারা দেখে নিলেন। এই যে এখান থেকে আমার কিন্তু 6 ইঞ্চি হাই নিয়ে আমি কাপড়টা নিচের পাটটা করেছি। এটা হচ্ছে আপনার কুচি আপনি কিভাবে রাখবেন, সেটা হচ্ছে আপনার বডির কোমর যেটা থাকবে, তার থেকে আপনি 10-12 ইঞ্চি পর্যন্ত কাপড় এক্সট্রা আপনার কুচিতে নিতে পারেন। যত কুচি হয় তত কাপড়টা পরতে একটু কমফোর্টেবল বোধ করে বাচ্চারা। তো এখন আমি যে কাপড়টা বেঁচে গেছে, এটা দিয়ে আমি কোমর পাটটা তৈরি করব। তো কোমর আমি আর হচ্ছে 6 ইঞ্চি, ওখানে আমি হাই নিয়েছি যেহেতু 6, নিচে 6 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি আমার থাকবে সে কোমরের জন্য, কারণ 2 ইঞ্চি আমার এক্সট্রা আমি নেওয়া লাগবে, কারণ ইলাস্টিক দিব। তো ইলাস্টিক দেওয়ার পরে আমার হচ্ছে টিকবে 6, তো 6 ইঞ্চির সাথে নিচে 6 ইঞ্চি হাই, তাহলে 12 ইঞ্চি আমার হাই থাকলে ভালো হয়। আর এখানে আমি লম্বায় কোমরের রাখতেছি 22-20 পর্যন্ত, 22-20 এরকম আপনার কোমর রাখলে একটু ভালো ঢোলা মেলা হলে পড়তে সুবিধা হয়। তো আমি এখানে 20-এর থেকে একটু বেশি রেখেছি, 20 আর 20 40 আসবে দুই ভাগে। তো আমার কাপড় কাটা শেষ, এখন আপনাদের সেলাইতে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, তার আগে চ্যানেলটিতে একটু আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম নতুন নতুন ভিডিও আমি ছাড়লে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আমি মাঝে মধ্যে অন্যান্য ভিডিও করে থাকি। সামনে আমি একটু দেশেও যাওয়ার চেষ্টা করব। দেশে গেলে আপনাদেরকে কিছু দেখানোর শেয়ার করব। আমার ভালো লাগে, দেশে থাকা হয় না, বিশেষ করে দেশে আসলে ওইভাবে যাওয়াও হয় না, থাকা হয় না, কারণ দেশে
যাওয়ার জন্য তো বাচ্চাদের পড়াশোনা থাকে, স্কুল কলেজ বন্ধ থাকলে তখন একটু যাওয়া হয়। তবে আমাদের দেশে সব কিছু করে দেখা হয়েছে, বাড়ি টাড়ি করা হয়েছে, কিন্তু যাওয়াই হয় না ওইখানে, ভুলবশত খুবই কম যাই। তো চিন্তা করছি নির্বাচনে হয়তো যাওয়া লাগতে পারে। এবার বন্ধে আমরা একটু অন্য জায়গায় ঘুরতে গেছিলাম, দেশে যাওয়া হয়নি। এভাবে আমি সেলাই করতেছি। এখন কোমর পাটটা আগে জোড়া দিয়ে এখন আমি কুচিটা দিচ্ছি, যে কুচিটা নিচের পাট আপনার কোমরটা কীভাবে জোড়া দেওয়া যায়, এটা আসলে আপনারা বিভিন্ন ভিডিওতেও অন্যান্যভাবে দেখতে পারবেন। আমি আমার মতো করে দেখাচ্ছি, যেহেতু স্কুল ড্রেসের ভিডিওগুলো আমার বেশি করা হয়, আর স্কুলে এই ধরনের ফ্রক এবং স্কুল ড্রেসটা আমি বেশি অর্ডার নিয়ে থাকি। এই যে 2টা চাপ, বডি চাপ দিয়ে দিচ্ছি। এখন মোটামুটি বাচ্চার এই কোমরের ইয়াটা সেলাই করে আমি কোমরটা সেলাই করার আগে আবার হাইটা করে 2 পাশ থেকে যখন জোড়া হয়ে যাবে তখন আমি কোমর পাটটা ইয়াটা সেলাই করব, যেটা হচ্ছে ইলাস্টিক দেওয়া হবে, ইলাস্টিক দিব উপরে বাচ্চার। তো আমার মোটামুটি সেলাইয়ের কাজটা দেখে হয়ে যাচ্ছে। তো এভাবে আমি মোটামুটি কয়েকটা ভিডিও এইবার করা হয়েছে, কিন্তু আসলে কি সবসময় আমি পারি না এই কাজগুলো করতে গেলে। আসলে সবাই হয়তো চিন্তা করে এটা আসলে অনেক সহজ, অনেকে অনুরোধ করে যে আপু এটা আমাকে এইভাবে দেখিয়ে দিন, এভাবে দেখিয়ে দেন। আমি আমার মতো সাধ্য মতো চেষ্টা করি। তবে আমার আরও কাজ করি, মাঝে কয়েকজন আপুকেও কাজ শেখাচ্ছি। এই ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে আসলে হয়ে ওঠে নাই। যে আমার ইলাস্টিকটা দেখুন, আমি যতটুকু চওড়া ছিল, আমার 20 ইঞ্চি চওড়া এক পাট, তো ওটার মাপে আমি নিয়েছি। এই যে 10 ইঞ্চি আমি নিয়েছি। এটা এখন কোমরে কিভাবে আপনারা লাগাবেন দেখিয়ে দিচ্ছি। যে এইভাবে লাগালে অনেকে আছে অনেকভাবে লাগায়, কিন্তু আমি যে পদ্ধতি, এটা আপনাদের নতুনদের জন্য সব থেকে সহজ পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা এইভাবে ভরবেন, তো ওইভাবে ভরে আপনারা সেলাইটা করলে ঠিক মতো দেখা যাচ্ছে হয়ে যাবে। এই যে আমার নিচের পাটে যে সেলাই করব, যেটা যে আর কি পায়ের কাছে মোহরা সেলাই করা হয়নি। স্কুল ড্রেসে বিশেষ করে পায়ের কাছে মোহরা দিয়ে করা হয়। তো আমি এখানে 1-1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে বকরুমটা সেলাই করব। তো নিচে বকরুম দেওয়া লাগবে, এই জন্য বকরুমের জন্য কাপড় নিলাম। কাপড় নিয়ে এখন বকরুম সেট করে নিচে পায়ের কাছে সেলাই করতে হবে। আপনাদের আরও কিছু জিনিস আমি বলে দেব পরবর্তীতে যদি কোনো ভিডিও ছাড়া হয়, কারণ এক একজনের এক এক রকম মেজারমেন্ট বোঝার ক্ষমতা থাকে। আমি হয়তো ওইভাবে সবার মতো পারবো না বোঝাতে, তারপরে আমি চেষ্টা করব আপনাদের যতটুকু আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব শেখানোর। যেহেতু আমি একটা ক্লাস করি, একটা আপু আমার কাছে মাত্র 4 থেকে 5 দিন কাজ শিখে ইনশাল্লাহ সে এখন নিজের ঘরে বসে জামা তৈরি করতে পারতেছে। এটাই আমার কাছে অনেক ভালো লাগে। আমি আমার মতো করে তাকে যতদূর পারছি শিখিয়ে দিয়েছি। এখন সেই আপু ইনশাল্লাহ নিজের জামা আমার কাছে, এখন আর তাকে সেলাই করতে আসতে হয় না। আমি এরকম চাই যে কেউ ঘরে ঘরে এভাবে উদ্যোক্তা হোক, সে চেষ্টা করে নিজের মতো করে যতটুকু শিখতে পারছে এটুকু আসলে শহরে থেকে একটা মানুষের জন্য অনেকটা সাশ্রয়। তো আমি তাকে যতটুকু পারছি আমারটুকু দিয়ে আমি তাকে শিখিয়ে দিয়েছি। সে ইনশাল্লাহ 4 থেকে 5 দিন আমার কাছে সালোয়ার এবং জামা কাটা শিখেছে। এখন সে নিজে বানানো তৈরি করে করে নিজেরটা পরতেছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা দোয়া করবেন, এরকম কয়েকজনকে আমি শিখাই, যাকে শেখানোর চেষ্টা করি মোটামুটি নিজস্বভাবে শিখিয়ে দিই, যে সে যে কয়দিনে পারবে, যত তাড়াতাড়ি পারবে তার জন্য সুবিধা। আমি 6 মাস 1 বছর এরকম ঘোরাবো, এরকম আমার দ্বারা কখনো সম্ভব না, আর আমি পারিও না, কারণ আমার নিজেকেও কাজের ভিতর থাকতে হয়। তাই আমি যতদূর সম্ভব যাকেই পারি সেভাবে তাড়াতাড়ি দেখিয়ে দিই।
যাতে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারে। আমি টাকা পয়সাকে কখনো বড় করে দেখি না, যে টাকা পয়সাটাই আমার জন্য, এই যে আমি যে কাজগুলো মানুষকে দেখাই, আমি এরকম আগে অনেক কয়েকটা চ্যানেলে আমি দেখিয়েছি, কয়েকটা চ্যানেলেও ভাইরাল হয়েছিল। পরবর্তীতে আমার সময়ের কারণে আমি আসলে সেগুলো কন্টিনিউ না করতে পারায় সেই চ্যানেলগুলো আবার স্টপ হয়ে গিয়েছে। তো আবার আমি নতুন করে মাঝে মধ্যে যখন সময় পাই, মনে হয় যে কাজগুলো রেখে যাই, অন্ততপক্ষে আমার বাচ্চারা দেখবে বা অন্য কেউ দেখে শিখলো। আমার কাছে এইটুকু অনুপ্রেরণা, এটুকুই ভালো লাগে। তো আপনাদের সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যাব, এটাই আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আশা করি আমার দ্বারা যদি দেখে কেউ ভালো কিছু শিখতে পারে, সেটা আমার জন্য অনেক শুভকামনা থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এইসব ভিডিও দেখার জন্য। তো আমি আগে যখন বেল্টটা তৈরি করতে চেয়েছিলাম কোমরটা, তো তখন আর কি নিচের দিকে সেলাই করা হয়নি, বিধায় আমি পরবর্তীতে ওটা স্টপ করে এখন আমি এই যে মেশিনে কিভাবে আপনার ইলাস্টিকটা লাগানো লাগবে এটা আপনারা দেখেন। এই যে আমি দুই পাশ থেকে কিন্তু এখন দুই মুখটা এক পাশে সোজাসুজি করে এনে আমি এখন এই জায়গার থেকে সেলাই করে দিব। এবং সেলাইয়ের পরে আমি এইটা একদম দুই পাশ থেকে টেনে টেনে যখন একদম সোজাসুজি সব কুচি একদিকে সব জায়গা সমান হয়ে যাবে, কুচিটা যদি এক পাশ থেকে আরেক পাশে সরে থাকে তাহলে তো অবশ্যই টান পড়বে, সেলাইটা যেন সব জায়গায় সমানভাবে থাকে সেটা আপনারা খেয়াল করবেন। এই যে আমি টেনে টেনে আমার মেশিনটা করে এখন এই যে মুখটা মেরে দেব। অবশ্যই এইভাবে করলে অনেক সময় নতুনদের জন্য সুবিধা হয়। আমি সেই জিনিসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ইলাস্টিক লাগাতে হয়। অনেক নতুনরা এই ইলাস্টিক লাগাতে অনেক সময় হিমশিম খায়। তো লাগানোর পরে এখন টেনে টেনে ধরে আপনি ইলাস্টিকটা ধরে সুন্দর আলতো করে টেনে ধরে ধরে এই যে দুটো সেলাই দিয়ে দেবেন, তাহলে আপনার জন্য সবথেকে সহজভাবে আমি ইলাস্টিক লাগানোটা শিখিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেখুন এবং এভাবে চেষ্টা করবেন সালোয়ার, স্কুল ড্রেসের সালোয়ার কীভাবে করতে হয়। আর যদি আমাদের কোনো সমস্যা থাকে বা কীভাবে কি পরবর্তীতে কোনো ভিডিও আপনাদেরকে ছাড়তে হলে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ, আশা করি। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।